হুলকা সর্বনাশ হয়ে গেছে। কি হইছে রে দাদি? আমাদের বাড়িতে 1,64,000 অতিথি আসতেছে, তুই শীঘ্রই যা ওদের জন্য খাবার কিনে আনে। আচ্ছা দাদি। অতিথিদের জন্য মাক অনেক বাজেট করতে হইব আজ। 100 কেজি মাটন, 100 কেজি চিকেন, ডিম, মাছ আরো অনেক কিছু। তাড়াতাড়ি যাই। ওই কাকা, আমার 100 কিলো পাঠার মাংস লাগবে। ওরে হুলকা, আমার কাছে পাথার মাংস নাই, তুই ছাদে যা মুরগি পাতাগুলো ধরে আনে। আচ্ছা। হাল্ক, তুই যদি চাঁদে যায়া চাঁদের বুড়ির ছাগলগুলো ধরে আনিস তাইলে তুই মাংস পাইয়া যাবি। আর তাই তো আমি এখনই যাইতাছি কাকু। এখনই আমার চাঁদে যাওয়া লাগবে। বন্ধুরা, আমি আমার অতিথিদের জন্য চাঁদে যাইতাছি ছাগল আনতে। তোমরা লাইক সাবস্ক্রাইব করো, আমারে সাহায্য করো। ওয়াও! এই নে হালকা 30,000 টাকা, বাজার থেকে একটা পাঙ্গাস মাছ কিনে আনিস। দাদি তুই চিন্তা করিস না, আমি আনতাছি। আজও বুড়ি দাদির টাকা পাইছি, আজও মেরে দিব। আজ শুধু চিকেন আর চিকেন খাবো। ওই বেটা, যত যা আছে নিয়ে আয়। আজ খাওয়া হইব উড়া ধুরা। ওই বেটা, বিল কত হইল রে? হাল্ক ভাই, মাত্র 35,000 টাকা হয়েছে। কি 35,000? আমার কাছে তো 30,000ই আছে। 30,000 না, 35,000 টাকা। আর টাকা এখনই দিয়ে যাইতে হইব হাল্ক। আচ্ছা যাই হোক ভাই, আমার একটু ডিসকাউন্ট দাও, তাছাড়া আমি টাকা কই পাবো? টাকা না থাকলে 5,000 টাকার থালা বাসন ধুয়ে দিয়ে যাও। কোন দুঃখে যে দাদির টাকায় খাইতে আসছিলাম, পুরাই চুদলিং পঙ্ক হয়ে গেল। ওই দেমরা, সারাদিন শুধু শুয়ে থাকিস, বৃষ্টির পানিতে ঘরটা ভাইসা গেল, কিছু করবি না? আহ মা, একটু ঘুমাইতেছিলাম, দেখতাছি দাঁড়াও। ওই দেমরা, ঘরটা শেষ করে দিলি। মা, আমি ঠিক করে দেব। তুমি ঘরটা তো শেষ করে দিলা, এখন আমরা কোথায় থাকবো? মা চিন্তা করো না। আমি ঘর আবার নতুন করে তৈরি করে দেব, চিন্তা করো না। মা, এই নাও ধর তোমার নতুন ঘর। বাহ, তুই তো সত্যি আমার গর্ব, হাল্ক। বাবা হাল্ক, জলদি চল, আমাদের পুকুরে মাছ খাকো কুমির নামছে। কি বললা দাদি? কুমির মাছ খাইতেছে? চলো মজা দেখাইতাছি। ওই বেটা কুমির, তোর এত সাহস! আজ তোর সানডে মানডে পুরোপুরি ক্লোজ করে দিব। মা দেখো, বা মাছ খাইতে আসা কুমিরে সানডে মানডে ক্লোজ করে দিছি। বাহ, তুই তো অনেক শক্তিশালী। আমার হালকা। ওই পেট মোটা। আমার খুব কলা খাইতে মন চাইতেছে, যা একটা ব্রো চাইতে কলা আন। আচ্ছা মা, আমি অ্যামাজনে যাইতেছি কলা আনতে। মায়ের জন্য এত বড় কলা আনতে হলে এখনই মাকে আমাজনে যাইতে হইব। এই তো এসে গেলাম কলার বাগানে। কি রে পেট মোটা, তুই আমার কলার রাজ্যে কি করিস? আমার মায়ের জন্য বড় সাইজের কলা নিতে আইছি। কলা নিতে হইলে আগে আমাকে হারাইতে হইব। রে হুলকা, তাইলে আয় হইয়া যাক। যা বাবা, তুই কলা নিয়ে যা আর আমাকে ছেড়ে দে। মা, আমি আসতেছি। মা এই নাও, তোমার জন্য বিশাল কলা এনে দিলাম। এত বড় কলা খাইতে তো আমার 10 বছর লাগবে। বাবা হাল্ক, তাড়াতাড়ি চল, তোর পাগলা গরু ছুটে গেছে। চলো দাদি, পাগলা ষাঁড়রে ধরি। তোরে আজ মজা দেখাইতাছি, দাঁড়া। মা এই নাও মা, পাগল ষাঁড়রে ধইরা আছি। বাহ, তুই তো একেবারে হিরো হয়ে গেছিস। মা, এইবারের আমাকে পেট ভরে খাইতে দাও। অনেক খুশি লাগছে পাগল ষাঁড়ের সাথে লড়াই করে। দাঁড়া বাবা, অন্তাসী খাবার। বাবা হাল্ক, আমার জন্য একটা বড় ইলিশ মাছ ধরে আনবি তো। আচ্ছা মা, এখনই যাচ্ছি মা। আটা আমার মা বড় ইলিশ খেতে চাইছে, আজ আমি সব থেকে বড় মাছটাই ধরবো। পেরেছি, আমার মায়ের জন্য মাছ ধরতে পেরেছি। এখন যাই বাড়ি। ওই নাও মা, তোমার জন্য পদ্মার সবচেয়ে বড় ইলিশটা এনেছি। আমার সোনা হালকা, তুই তো একেবারে বীর পুরুষ। ওরে কি শীত পড়ছে। আজ 32 দিন হলো গোসল করি না। বউ ঘরে ঢুকতে দেয় কিনা খুব চিন্তায় আছি। ওই হাল্ক, আর কতদিন চামারের মতো গোসল না করে থাকবি? আজ গোসল না করলে ঘরে উঠা নাই। এখনই উঠে বাজারে যাও, কচি পাঠার মাংস আনো, অনেক দিন খাই না। টাকা নাই রে বউ। আচ্ছা তাও আনতাছি, একটু ঘরে ঢুকতে দিও। কাকা 1 কেজি মাটন দেন। মাটন শেষ হয়ে গেছে হুলকা। হাই রে, কাম সারছে রে। এখন আমি মাটন কই পাবো? ভাবলাম মাটন নিয়ে গেলে বউয়ের রাগ কমবে, অন্তত আজ রাতে ঘরে থাকতে দিবে। হাই রে, শ্বশুরের দেওয়া বাইক জোরে চালাইতে সেই মজা। ওই বেটা,
তুই এটা কি করলি? শ্বশুরে দিয়া বাইক শেষ করে দিলি। তুই আমার বাইক ঠিক করে দে। পেট মোটা হাল্ক, তুই নিজেই আমার রিক্সার সাথে মাইরা দিছস। আমি কোনো জরিমানা দিতে পারবো না। ওই রিক্সাওয়ালারে ভয়ই পাইতেছে না। এইবার আমার কি হইবে? এই বাইক লয়ে বাড়ি গেলে তো সাদি আমার সানডে মন্ডে ক্লোজ করে দিবে। ওই হালকের বাচ্চা, বাবার দিয়া বাইকটা তুই কি করছিস? তাড়াতাড়ি বাইকটা ঠিক করে আন, না হলে তোর খবর আছে। আজ 24 দিন হলো গোসল করিস না, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। একটু কি গন্ধ রে বাবা। আচ্ছা, বউ, কেমনে গোসল করবো? আমি তো ঠান্ডায় মইরা যাইতেছি। বউ, এইভাবে আমায় বলতে পারলে তুমি? আজ গোসল করবোই আমি। কি করি এখন? কি ঠান্ডা রে। উহু, কি ঠান্ডা লাগতেছে রে বাবা। এবারই করতেই হইবে গোসল। ধুর, গোসলই করবো না। এই শীতে কি গোসল করা যায়? কিন্তু বউ তো আজ ঘরে যেতে দিবে না। বন্ধুরা, আমার ঘরে ঢুকতে সাবস্ক্রাইব করে সাহায্য কর। ইয়া, আমি সফল হয়েছি। যাদের মাথায় টাক বা চুল কম, তাদের মাথায় চুল গজানোর ওষুধ আমি আবিষ্কার করে ফেলছি। কিন্তু এইটা আগে হালকা নাতির মাথায় টেস্ট করে দেখতে হইব। হুলক নে, তোর মাথা ঠান্ডা করার জন্য বিশেষ ওষুধ বানাইছি। ওই দাদি, আমার সাথে তুই এইটা কি করলি? দাদির বাচ্চা। তাড়াতাড়ি বল। হুলক, দাদির বাচ্চা। তাড়াতাড়ি বল, আমার মাথায় আবার নতুন চুল কেমনে হইব? ওরে হুলক, আমি জানি না কেমনে এইটা হইলো। হুলকা বাবা, নতুন বছরের প্রথম দিনেই ঠিক হয়ে যাবে। হাই রে, আমি এখন এই কয়দিন কেমনে কি করবো? দাদি, বন্ধুরা, তোমরা আমাকে বাঁচাও। তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, না করলে কিন্তু আমার হাল্ক নাতি আমাকে খুলে দেবে না। মা, আমাকে 50,000 টাকা দে, শীতের পোশাক কিনবো। শীতের পোশাক কিনতে এত টাকা লাগে? এই নে। কিনে নিয়ে আয় যা। ঠিক আছে মা। অনেক দিন পর এতগুলো টাকা পাইলাম, যাই আগে ভুড়ি ভোজ করে আসি। ওই মামা, ভালো মন্দ যা আছে সব নিয়ে আসো। হাল্ক ভাই, তোমার 50,000 টাকা বিল হইছে। লে 50 আগলে কইজা খাস, বাপেরও নাই আমার কাছে। পরে শীতের জামার টাকাটা তো সব শেষ, এখন জামা কই পাই? খাওনের থেলাই তো সব ভুলে গেছি। পাইছি আইডিয়া। মা, এই দেখো 50,000 টাকা জামা, পেট মোটা। এইটা 50,000 টাকা। মা, মা, বন্ধুরা আমাকে বাঁচাইতে লাইক আর সাবস্ক্রাইব করো জলদি। এই নে হুলকা, এখনই 30,000 টাকা দিয়ে একটা মাছ কিনে আন। যাবো না, অর্ধেক ভাগ দিলে তাহলেই যাবো। আচ্ছা বাবা, যা নিসনি। দাদি আমায় টাকলা করে দিছে। আজ দাদির 30,000 টাকার জ্বালা মিটাই দিমু। যাই একটু ভুড়ি ভোজ করি, অনেক দিন ভালো খাওয়া হয় না। ওই মামা, যা আছে সব নিয়ে আয়। মামা, বিল কত হইছে? দাদির টাকা তো মারে দিলাম, মাছও তো নিয়ে যাও লাগবি। ও, নদী থেকে ধরে নিয়ে যাই। দাদি, দেখ তোর জন্য বড় মাছ আনছি। নে, এবার রান্না কর, আমাকে অর্ধেক দিস। যা হুলকা, তোরে একটুও দেওয়া যাবে না, পুরোটা আমার।